সাইবার প্রতারণা দেখছিলেন না, এবার আর এক রকমের জালিয়াতি। কন্যাশ্রীর টাকা পাইয়ে দিতে জালিয়াতি। বিবাহিত মহিলা, তাকে অবিবাহিত সার্টিফিকেট। কিন্তু কিভাবে এই বিবাহিত মহিলা অবিবাহিত সার্টিফিকেট পেলেন? পঞ্চায়েত প্রধান, তার বিরুদ্ধেই অভিযোগ যে তিনি নাকি এই সার্টিফিকেট ইস্যু করেছেন। থানা ও বিডিও অফিসে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। চলুন আরো ডিটেল একটু জানার চেষ্টা করি। রকি রয়েছে আমার সঙ্গে, রকির কাছ থেকে জানতে পারবো যে কিভাবে বিবাহিত এক মহিলাকে অবিবাহিত সার্টিফিকেট দিয়ে দিলেন এই পঞ্চায়েত প্রধান, এবং এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তো আগেও নানা অভিযোগ রয়েছে। রকি, একদম সোনিয়া, যেমনটা বললে, দেখো, বিবাহিত এক মহিলাকে অবিবাহিত সংশয়পত্র দেওয়াকে কেন্দ্র কিন্তু চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি মহকুমার অন্তর্গত সাকুয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েতে। সিপিএম এবং বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সেই সংশয়পত্র দিয়েছিলেন সোনাখালীর বাসিন্দা বেবি খাতুন নামে এক মহিলাকে। এই ঘটনা চাউর হতেই কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে সেই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যরা, এবং পঞ্চায়েত সদস্যরা 24শে জুলাই রীতিমতো কিন্তু পঞ্চায়েত প্রধানকে তালা মেরে নিয়ে অঞ্চল অফিসে বিক্ষোভ দেখান। প্রশাসন গিয়ে সেই বিক্ষোভ থামিয়ে দিলেও এবার কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা একত্রিত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে সেই প্রধানের বিরুদ্ধে, এবং লিখিতভাবে অভিযোগ জানিয়েছে ধূপগুড়ির বিডিওকে। এই ঘটনা ঘিরে কিন্তু তোপ দেখেছে যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা যে টাকা খেয়ে নিয়ে কন্যাশ্রী প্রকল্পের এই প্রকল্প পাইয়ে দেওয়ার জন্যই এই সংশয়পত্র দেওয়া হয়ে থাকতে পারে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ধূপগুড়ির ভিডিও জানিয়েছে যে গোটা ঘটনা তদন্ত করা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের তরফ থেকে। বেশ, থানায় আমরা একটা এফআইআর করেছি সমস্ত পঞ্চায়েত মিলে, এবং তারই একটা কপি আজকে আমরা বিডিওকে দিলাম। বিডিও সাহেব আমাদেরকে আশ্বস্ত করলেন খুব অল্প সময়ের মধ্যেই তিনি এই ব্যাপারে তদন্তে নামছেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এবং সঙ্গে সঙ্গে আমরা বিডিও সাহেবকে এটাও বললাম যে আপনি যদি অতি দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে কিন্তু আমরা আগামী দিনে সমস্ত সব পঞ্চায়েত এবং আমাদের যে দল একটা বৃহত্তর আন্দোলনে নামবো। ডিজিটাল অ্যারেস্টের কথা দেখছিলেন না, কম্বোডিয়া থেকে সাইবার প্রতারণা। এবার সেই খবর দেব আপনাদের। পুলিশের জালে জালিয়াতির লিঙ্কম্যান, মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গ্রেপ্তার মাসুদ হাসান। এই মাসুদ হাসান কিভাবে প্রতারণা করেছিলেন 2024-এ? শেয়ার বাজারে লগ্নির নামে প্রতারণা করেছিলেন, একাধিক অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শান্তনু রয়েছে আমার সঙ্গে, কারণ কম্বোডিয়া থেকে, সুদূর কম্বোডিয়া থেকে সাইবার প্রতারণা, পুলিশের জালে এই জালিয়াতির লিঙ্কম্যান কিভাবে? শান্তনু, দেখো, মূলত যেই আইপি অ্যাড্রেস তদন্তে নেমে পুলিশের কাছে আসে, সেই আইপি অ্যাড্রেসটি, অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ কল করে পুলিশ এই প্রতারণা করা হচ্ছিল, সেটি কিন্তু কম্বোডিয়া থেকে হোয়াটসঅ্যাপ কল করা হয়েছিল আদরপাড়ার যুবককে, জলপাইগুড়ি আদরপাড়ার যুবককে। এই কম্বোডিয়া থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ কল করে একাধিকবার শেয়ার লগ্নি সংস্থায় অর্থ বিনিয়োগের প্রলোভন দেওয়া হয়, এবং সেই প্রলোভনে ফাঁদে পড়ে কিন্তু 20 লক্ষাধিক টাকা সে বিনিয়োগ করে এই যুবক। একাধিক অ্যাকাউন্ট, অর্থাৎ 16টা অ্যাকাউন্টের কিন্তু এখনো পর্যন্ত 16টি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে জলপাইগুড়ি সাইবার থানার পুলিশ, এবং ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গের মাটিতে বসে এই টোটাল অ্যাকাউন্টগুলোকে সমস্ত কিছু অপারেট করতে মুর্শিদাবাদের এই যুবক মাসুদ হাসান, যার বাড়ি হরিহরপাড়া এলাকায় মুর্শিদাবাদে। এবং সেখান থেকেই কিন্তু পুলিশ বিভিন্ন সূত্র ধরে ধরে এই মাসুদকে গ্রেপ্তার করে এবং জলপাইগুড়িতে নিয়ে আসা হয়। পুলিশের যেটা বক্তব্য, যে এখনো পর্যন্ত তদন্তে যেটা উঠে এসেছে, যে মাসুদকে লিঙ্কম্যান হিসেবে ব্যবহার করে কম্বোডিয়া থেকে গোটা ঘটনা অপারেশন করা হতো, এবং শুধু আদরপাড়া যুবক নয়, একাধিক যুবককে বা অন্যান্য ব্যক্তিকেও কিন্তু এইভাবে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছিল, এবং টোটাল অপারেশনটা করা হচ্ছিল যে কম্বোডিয়া থেকে, যাতে কোনোভাবেই তারা ফাঁদে না পড়তে পারে। এবং যে আইপি অ্যাড্রেস ধরেই কিন্তু পুলিশ জানতে পেরেছে যে কম্বোডিয়া থেকে টোটাল অপারেশন করা হচ্ছে, এবং লিঙ্কম্যান হিসেবে কাজ করছে শুধু মাসুদ হাসান নয়, এরকম আরো কয়েকজন থাকতে পারে। সেই কারণে কিন্তু মাসুদ হাসানকে আজ জলপাইগুড়ি আদালতে হাজির করে 10 দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেছিল। 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে। পুলিশের যেটা বক্তব্য, যে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের পাওয়া গেছে, একাধিক চেক বই, সেই সঙ্গে হচ্ছে মোবাইল ফোন এবং ল্যাপটপ পাওয়া গেছে, সেগুলোকে খতিয়ে দেখা হবে। তার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হচ্ছে। তদন্ত এগোবে, কারণ এই মাসুদ একা নয়, আরো কারা কারা জড়িত রয়েছে সেসব জানতে চায় পুলিশ। দ্বিতীয় যুবক হচ্ছে মুর্শিদাবাদ হরিহরপাড়ার বাসিন্দা, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ওনাকে প্রলোভন দেখানো হয়েছিল যে 20 লক্ষ টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওনাকে
কল করা হয়েছিল, গ্রুপ কল হয়েছিল এবং ওনাকে পার্সোনালি কল করা হয়েছিল। সেই আইপি অ্যাড্রেস ট্রেস করে দেখা যাচ্ছে ওই কলটা ফ্রম কম্বোডিয়া ইনিশিয়েট করা হয়েছে। এদিকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন কমিশনের অফিস ঘেরাওয়ের তোড়জোড়ের কথা। তৃণমূল সেই তোড়জোড় করছে, কারণ এসআইআর ইস্যুতে কমিশনের অফিস ঘেরাওয়ের তোড়জোড়। কমিশনের বিষয় নিয়ে লোকসভায় আলোচনা নয়, এসআইআর নিয়ে আলোচনার দাবি স্পিকার খারিজ করেছেন। আলোচনা না হলে কমিশনের অফিস ঘেরাও, কমিশন অফিস ঘেরাওয়ের পরিকল্পনা তৃণমূলের। একবার শোনাবো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কি হুঁশিয়ারি দিয়েছিলেন ममता बंदोपाध्याय। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। বাংলায় এসআইআর বিতর্ক, বাংলায় এসআইআর এ বহু নাম বাদ যাবে দাবি শুভেন্দুর। 1,25,00,000 নাম বাদ যাওয়ার দাবি শুভেন্দু অধিকারীর। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। ভোটে জিততে না পেরে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগাচ্ছে বিজেপি, তো তৃণমূলে চিফ ইলেকশন কমিশনারের নাম তো শুভেন্দু অধিকারী হয়ে গেছে। এই সংবাদ মাধ্যম না থাকলে বুঝতেই পারতাম না। শুভেন্দু অধিকারী যদি আগে থেকেই বলে দেয় কত নাম বাদ যাবে, এটাকে আমরা দেখেছিলাম যে কাকে সিবিআই রেড করবে, কাকে ইডি রেড করবে, কাকে ইনকাম ট্যাক্স রেড করবে, সেই তালিকা শুভেন্দু অধিকারী দিতেন। আমরা বলেছিলাম যে এই সেন্ট্রাল এজেন্সিগুলো হচ্ছে বিজেপির চাকর বাকর। এখন শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিচ্ছেন যে ইলেকশন কমিশনে কি তাহলে বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে। বিজেপি যদি নিজের দলের মধ্যে এনআরসি করে, বিজেপি সবার আগে দেখছে যে 18 থেকে 12-তে নামিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব। পশ্চিমবঙ্গে ভোটার বিতর্ক, রোহিঙ্গা বাংলাদেশি ইস্যুতে পথে বিজেপি। অবৈধ ভোটার বাদ দেওয়ার দাবিতে কর্মসূচি। 17ই আগস্ট থেকে মিছিলে শুভেন্দু অধিকারী। রোহিঙ্গা বাংলাদেশি ভোটারকে বাতিলের দাবিতেই এই মিছিল। 17ই আগস্ট থেকে বিরোধী দলনেতা দলকে নিয়ে, জনগণকে নিয়ে, বাঙালিদের নিয়ে, সবাইকে নিয়ে পথে নামবো। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছিলেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, তাকে রক্ষা করবই। অবৈধ ভোটার বাদ দেওয়ার দাবিতে কর্মসূচি। 17ই আগস্ট থেকে শুভেন্দু অধিকারী মিছিল করবেন। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে অত্যাচার করছে, তারপরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে গায়ের জোরে, এবং পরে স্বীকার করতে হচ্ছে তারা ভারতবর্ষের নাগরিক। এই অসভ্য বর্বরের দল বিজেপি, এরা ভোটের জন্য বাঙালির সাথে যারা এই অসভ্যতাম করে, সেই অসভ্যতামকে এন্ডোর্স করছে। এরপর আশা করে বাংলার মানুষ ওদের পাশে থাকবে। আজকে একের পর এক বিজেপির বিধায়ক সাংসদ তাদের নিজেদের বাংলাদেশের বাড়ি, তাদের নিজেদের জন্ম বাংলাদেশে, আসলে বাংলার মানুষের ভোট ওরা পায় না বলে মানুষকে বেনাগরিক করে তার মানুষের নাগরিক সুরক্ষা, নাগরিক নিরাপত্তাকে কেড়ে নিয়ে ভোটে জিততে চাইছে।